নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো আজকে কোথায় গিয়েছিলাম? আজকে আমাদের এক বোনের বাড়ি গিয়েছিলাম। মানে আমার বোন, সেজ বোন, সে হচ্ছে একটা ফ্ল্যাট কিনেছে। তো সেই ফ্ল্যাটে হচ্ছে উদ্বোধন হয়ে গিয়েছে, মানে পুজো হয়ে গিয়েছে। তো সে অনেক দিন থেকেই বলছিল যে দিদি আমাদের ফ্ল্যাটে যাস, আমার কাছে যাস, একটু ঘুরে আসিস। অনেকবার করে বলেছে। তো সেইভাবে সময় হচ্ছিল না। তো আজকের একটু সময় হলো। দেখো কিছুতেই ভিডিওর সামনে আসতে চাইছিল না, খুব লজ্জা পাচ্ছিল। তো আমি বললাম যে ছাড় তো, একটুখানি ভিডিও করলে কি হবে। তো ও লজ্জা একদম ভিডিও করতে চায় না। তো জামা কাপড় হাতে ছিল তো সেই জন্য। তো দেখো বন্ধুরা, এটা ওর বেডরুম। তো ফ্ল্যাটটা দেখো বন্ধুরা কি সুন্দর, নতুন ফ্ল্যাট সাজানো গোছানো কি সুন্দর দেখার। এটা হচ্ছে ওর পার্লার। ওর একটা নিজস্ব পার্লার আছে, আবার ও একটা জবও করে। তো বেচারা সবে জব থেকে ফিরেছে। আর আমরা সেই সময় ওকে ফোন করে ওর বাড়িতে গিয়েছি, আমি আর আমার মেজো বোন। এই যে, আর ওকে আমরা সেজো বোন বলি, ও আমাদের সেজো বোন। তো আর আমার ছোটো বোনের বাড়ি তো তোমরা জানো বন্ধুরা, সেটা হচ্ছে বারুইপুর মদারহাটে। তো ওর শরীরটা খারাপ বলে ও যেতে পারেনি। তো এই যে আমি আর আমার মেজো বোন গিয়েছি সেজো বোনের বাড়ি। আর এই যে দেখো ওর পার্লারে গিয়ে আমি বসে পড়েছি। আমি বললাম যে তুই আমার হচ্ছে আইব্রু করে দে বলছি। তা ও বললো ঠিক আছে, অন্য সময় করে। আজকে সত্যি কথা বলতে ও সবে ফিরেছে, আমি ওই জন্য আজকে আর বিশেষ কিছু বলিনি। তো বললাম পরে কোনো এক সময় আসবো। তো দেখো বন্ধুরা, এই যে ওর নিজস্ব পার্লার আছে। তো এখানে হচ্ছে ও পুজোর সময় তো খুবই ভিড় হয়। আর ও যেহেতু একটা জব করে, সময় খুব বেশি মানে পায় না। তো যতটা সময় পায় আর কি পার্লারে কাজ করে। আর এই যে দেখো ওর পার্লারে কিছুটা মানে ফটো তুললাম, একটু ভিডিও করলাম, আমি আর আমার মেজো বোন সেজো বোন সবাই মিলে, তিনজনে মিলে। তো তিনজনে ভীষণ মজা করেছি, কিন্তু মানে এত মজা করেছি তিনজন কি বলবো। তো দেখো ওর পার্লার, আর ওর হচ্ছে আমরা গিয়েছি। আর ওর হাজব্যান্ড পুলিশে জব করে। সে হচ্ছে তখনও ওর হাজব্যান্ডের ছুটি হয়নি। তো ভিডিও কলে সারাক্ষণ খালি বলছে দিদিদের এটা করে দাও, দিদিদের ওটা করে দাও। সারাক্ষণ ভিডিও কলে কথা বলছে আমাদের সাথে। দিদি ভাই তোমরা কিন্তু থাকো, তোমরা এক্ষুনি যাবে না, এইসব বলছে। তো বন্ধুরা এই যে দেখো ওর মানে এই যে ফ্ল্যাটটা কি সুন্দর সাজানো গোছানো, দেখো দারুণ করে নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছে। তো এই যে দেখো এটা বাঘাযতীনে ওর ফ্ল্যাটটা, বাঘাযতীন থেকে নেমে আর মানে স্টেশনের থেকে মাত্র ওই 3 থেকে 4 মিনিট দূরত্ব, বেশি দূরত্ব কিন্তু নয়। তো দেখো ফ্ল্যাটটা খুবই তো ভালো লাগলো আমার। তো সবসময় যেতে বলতো। তো শেষমেশ আমরা গেলাম, অবশেষে গিয়ে ভীষণ এনজয় করলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। ও তো মানে আমি মোমো ভালোবাসি, ও জানে। তো মোমো কিনে নিয়ে গিয়েছিল। জানে বড়দি মোমো খুবই ভালোবাসে, তো মোমো নিল, সেটাকে আবার আমরা মোমোটা খেলাম। তারপরে হচ্ছে জয়নগরের মোয়া ওর বর কিনে রেখেছিল, সেগুলো মানে দিল। তো আরও অনেক কিছু করতে মানে চাইছিল। তো আমি বারণ করেছি, এত কিছু করিস না বাবা, এত কিছু খাওয়া যায় না। তো দেখো বন্ধুরা, এই যে আমরা এবার গিয়ে বসে আমি একটু ওর বেডরুমে ঢুকলাম। ঢুকে আমার শরীরটা খুব টায়ার্ড লাগছিল। আমি হচ্ছে অন্য একটা কাজে এক জায়গায় গিয়েছিলাম। তো 2026 কিন্তু আমাকে একটা মানে খুব ভালো ভালো একটা মানে ভালো একটা সুযোগ করে দিয়েছে। এবং 2026 আমাকে এত ভালো একটা উপহার দেবে, সত্যি বন্ধুরা আমি ভাবতে পারিনি। আমি হয়তো খুব বেশি আর এই বড় ভিডিও দিতে পারবো না হয়তো, কারণ আমি সেই সময়টা পাবো না। আমার একটা হচ্ছে একটা মানে হসপিটালে একটা রিসেপশনিস্টের জব হয়ে গিয়েছে। এখন আমার ট্রেনিং চলবে। তো ট্রেনিংয়ের পরে আমি আবার মানে কিছুদিন ট্রেনিং চলবে, তারপরে আমি হচ্ছে জবটা করব। তো সেইভাবে হয়তো আমি সময় পাবো না বন্ধুরা। তো তবুও আমি যেহেতু ভিডিও করতে ভালোবাসি, মানে আমি প্রচণ্ড ভালোবেসে কাজটা করি। তো মাঝে মাঝে আমি মাঝে মাঝে যখন সময় পাবো তখন আমি ভিডিও দিতে থাকবো। তো সত্যি কথা বলতে 2026-এর শুরুতেই একটা মানে আমার জীবনের একটা সবচেয়ে মানে ভালো একটা সুখবর আর কি মানে আমার জীবনে এনে দিয়েছে 2026। জানি না আমি এটাকে ঠিকঠাক ধরে রাখতে পারবো কি না, জানি না। তবুও আমি চেষ্টা করব সব দিক ব্যালেন্স করে যাতে চলা যায়। সংসার, তারপর আমার ফেসবুক পেজে কাজ। হয়তো এতটা অ্যাক্টিভ থাকতে পারবো না, মাঝে মধ্যে দেবো বড় ভিডিও। কারণ সময়টারও ব্যাপার আছে। আমাকে আমাকে ওখানে মানে আমার হসপিটালে ঢুকতে হবে হচ্ছে 8টা থেকে 6টা পর্যন্ত। মানে আরেকটা হচ্ছে টাইম হচ্ছে 11টা থেকে 9টা পর্যন্ত। তো তার মধ্যে আমি কখন সময় পাবো জানি না। তাও সময় বের করে টুকিটাকি ফেসবুক আমি পেজে যেমন কাজ করি টুকিটাকি করব। হয়তো এতটা করতে পারবো না। তো আমি সময় পেলে কিন্তু করব। ফেসবুকে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। কারণ আমি কিন্তু ফেসবুকে মানে ছাড়তে পারবো না। কারণ আমি এটা তো খুব ভালোবেসে করি। তো ছাড়তে পারবো না।
তো সত্যি বলতে 2026 আমাকে কিন্তু নতুন করে মানে আমার যে স্বপ্নটা সেটা কিন্তু পূরণ হয়েছে। আমি সবসময় চাইতাম কিছু একটা করব, কিছু একটা করব এবং সম্মানীয় কিছু একটা, যেটা আমি হেলথের কাজ খুব পছন্দ করতাম। আমি মানে সত্যিই খুব ভালোবাসতাম। আমি এইসব কাজই ভীষণ পছন্দ করি। তো হসপিটালে রিসেপশনিস্টের কাজ খুবই ভালো লাগলো, আমার খুবই পছন্দের কাজ। আর ওটা আমার কাজটা হয়েছে ঢাকুরিয়াতে, ঢাকুরিয়া স্টেশনের একটু কাছেই আছে। আর সেখান থেকে এই বোনের বাড়িতে এলাম, সুখবরটা ওকেই ফার্স্ট জানালাম। তো ওর কাছেই এসছি এই সুখবরটা জানাবার জন্য। আর ও ফ্ল্যাটটা কিনেছে, সে দেখা হয়নি, সেটাও দেখার জন্য অনেক দিন থেকে বলছিল। তো আমি ভাবলাম এটাই ভালো সুযোগ আছে, ওর কাছে যাই, সুখবরটাও জানাই, ওর ফ্ল্যাটটাও দেখে আসি। তো এই যে দেখো বন্ধুরা, এই যে বোন কত কিছু মানে গুছিয়ে দিয়েছে শুধু দেখো। মানে এত খাবার, মোমো খেলাম, মোমো খাওয়ার পরে কি সুন্দর করে চাটা করেছে, কি বলবো, কি দুর্দান্ত লেগেছে চাটা। তো চা খেলাম, তারপরে চায়ের সাথে এই যে নিমকিটা আবার ফের মোয়া দিল দেখো, আবার এই যে চিড়ে, মানে কত কি দিয়েছে। আর ওর বর ফোন করে ভিডিও কলে বলছে ওদের ডিম টোস্ট করে দাও, ওদের এটা করে দাও, ওটা করে দাও, এরকম সারাক্ষণ বলছে। তো আমি বলি ভাই আর পেটে জায়গা নেই ভাই, তুই আর কিছু করিস না, কত খাবো কত খাবো, এরপরে আবার হচ্ছে বাড়ি ফিরতে হবে আবার। তো সেই জন্য বেশিক্ষণ আর সময় দিতে পারিনি ওকে। তা ও খুব রাগারাগি করছিল। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।